আমাদের বার্থডে বয়। কেমন হয়েছে? হ্যাপি বার্থডে টু ইউ। Hello everyone, this is Moisha Jahaniti and welcome back to my YouTube channel. আজকের ব্লগটি হবে অনেক বেশি ইন্টারেস্টিং কারণ আমি আমার লাইফে ফর দ্য ফার্স্ট টাইম কেক বানাবো, তাও আবার তালহার জন্য। অ্যাডভান্স বা প্রি বার্থডে যাই বলো না কেন, তালহার বার্থডে হচ্ছে কি 23শে আগস্ট আর আজকে হচ্ছে কি 21শে আগস্ট, মানে কালকে রাত 12টা বাজে তালহার বার্থডে নাইট স্টার্ট হবে। সো ওইটা তো আলাদা হবে, ওইটার জন্য প্রিপারেশন আছে, তো তোমরা দেখতে পারবা সামনে ইনশাল্লাহ। বাট ভাবলাম কেননা তার বার্থডের আগে তাকে একটা সারপ্রাইজ দেই, তাও আবার কেক মেক করে। অনেকদিন ধরে ইচ্ছা ছিল কেক বানাবো, তাই ভাবলাম কেন না আজকে বানানো যাক। সো এইটাই তোমার সাথে আজকে শেয়ার করবো ব্লগে। অবশ্যই ফুল ব্লগটা দেখতে থাকো এন্ড দেখা যাক তালহার রিয়েকশন কি হয় সারপ্রাইজটা পেয়ে। এখন তালহাকে আনবো আর বলবো যে ওর বার্থডের আগেই হচ্ছে ওকে গিফট দিয়ে দিব, দেখি ও কি বলে। সেভিয়ান, এই যে আমাদের বার্থডে বয়। হাই। কেমন লাগতেছে যে আমাদের বিয়ের পর তোমার ফার্স্ট বার্থডে, তাও আবার আমার সাথে? আমার কাছে অনেক ভালো লাগতেছে বিকজ অফ আমার ড্রিম হচ্ছে গিয়ে আমার ওয়াইফের সাথে বার্থডে সেলিব্রেট করা। এটা আমার ড্রিম ছিল একসময়, যেহেতু আমি যখন রিলেশনে ছিলাম তার সাথে তেমন দেখা করতে পারি নাই, আর যখন দেখা করছি সাথে কেউ না কেউ ছিল। তো এইবারের মতন আচ্ছা, ওইটা আমরা লাভ স্টোরিতে শেয়ার করব ব্লগে। তো এইবারের মতন আমার ওয়াইফকে আমি পেয়েছি আমার কাছে, এন্ড এইবার আমার Special হবে। 24তম বার্থডে স্পেশাল হচ্ছে বিকজ অফ আমার ওয়াইফ আমার সাথে আছে। এটা তোমার লাইফের সেরা বার্থডে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সো এখন তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তাও আবার বার্থডের আগে। কি সারপ্রাইজ জানো? বার্থডে তো আমার কালকেই। হ্যাঁ, মানে কালকে রাত 12টা না, 22 তারিখ রাত 12টা থেকেই তো 23 তারিখে স্টার্ট হবে। সো এর আগেই তোমার জন্য আজকে 21 তারিখে সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বার্থডে কেক বানাবো তোমার জন্য, তাও আবার আমি আমার লাইফে ফার্স্ট টাইম কেক বানাবো, জানো? আচ্ছা ঠিক আছে, আমি ওটা খাওয়ার জন্য অনেক বেশি তুমি অনেক এক্সাইটেড। excited? হ্যাঁ, তাহলে যেহেতু এখন তুমি কেক বানাবা ওটা আমি অবশ্যই টেস্ট করে দেখব। ওকে গাইস, দেখা যাক বার্থডে বয়ের রিঅ্যাকশন কি হয়। তার থেকে বড় কথা এখন আমাদের গ্রোসারি করতে যেতে হবে। সো আপনি তাড়াতাড়ি করে রেডি হন, এখন যাবো আমরা গ্রোসারি করতে। লেটস গো। এখন হচ্ছে কেক বানানোর জন্য যা যা লাগবে ওগুলো গ্রোসারি করতে। আমি এখন কেক বানানোর জন্য কেকের মোল্ড নিতে আসছি। খুবই কনফিউজ যে রাউন্ডটা নিব নাকি স্কোয়ারটা নিব। আই থিংক যেহেতু ফার্স্ট টাইম বানাবো রাউন্ডটা নেওয়াই ভালো। এখানে কেক বানানোর কেকের ক্রিমের ওগুলাও আছে, ভাবতেছি ওগুলা নিব কিনা। আই থিংক যেহেতু ফার্স্ট টাইম বানাবো ক্রিমের এগুলো নেওয়া দরকার নেই। যেহেতু আমরা শর্টকাট কেক বানাবো, দ্যাটসটা হচ্ছে আমরা বিস্কুট দিয়ে কেক বানাবো, আর বিস্কুটটা হচ্ছে ওরিও বিস্কুট। সো আমি দুইটা নিচ্ছি আমার কেকের জন্য, বিকজ ছোট কেক বানাবো। আর স্ন্যাক্স এর জন্য এই দুইটা নিয়ে নিচ্ছি। আর এখন নিব আমরা কেক ডেকোরেশনের জন্য M&M's, এটা দিয়ে আমরা কেক ডেকোর করব। আর হচ্ছে গিয়ে পরের রসায় নিব কেক ডেকোর করার জন্য, টপার হিসাবে ইউজ করার জন্য, সেই দুইটা নিয়ে নিচ্ছি। গাইস দেখেন, চকলেটের দোকানে আমরা গোল্ড বার পেয়ে গিয়েছি। এটা যদি কাউকে গিফট দেই কেমন হবে? সবাই ভাববে কি সত্যি সত্যি গোল্ড বার। গাইস, কেক বানানোর জন্য ইনো নিয়ে নিচ্ছি। তোমরা ভাবতেছো কেকের জন্য ইনো? এটা তো তোমার রেসিপি দেখলে বুঝতে পারবা। ফাইনালি শপিং করে ডান, এখন বাসায় গিয়ে কেক বানাবো। সো লেটস গো। চলে আসছি গ্রোসারি শপিং করে, আর এখানে আছে হচ্ছে কি আমি পুডিংটা, যেটা তালহা আমাকে কিনে দিচ্ছে, খেয়েও ফেলছে, অনেক মজা। আর এখানে হচ্ছে গিয়ে ওরিওর ওয়েফার রোল, এটাও আমি ট্রাই করে ফেলছি আস্তে আস্তে, অনেক মজা ছিল। আর আমাদের কেক বানানোর জন্য মেইন ইনগ্রেডিয়েন্টস ওরিও বিস্কুট। আজকে খুব সহজ ওয়েতে তোমাদেরকে আমি ওরিও কেক বানিয়ে দেখাবো, তো অবশ্যই ফুল ব্লগটা দেখবা, তাহলে তোমরাও কিন্তু বাসায় কেক বানাতে পারবা। আর লাগবে আমাদের ইনো, কেক বানাইতে ইনো লাগবে, খুবই সহজ একটা রেসিপি। আর আমি কেককে ডেকোর করার জন্য হচ্ছে এখানে পরের রসায়ন নিয়েছি, M&M's নিয়েছি আর কিটক্যাট। দেখা যাক কিভাবে ডেকোর করতে পারি যদি একটু সুন্দর লাগে। আর এখানে হচ্ছে গিয়ে আমি একটা বাউল নিয়ে নিয়েছি, এটার মধ্যে হচ্ছে গিয়ে আমি ওরিও বিস্কুট রাখবো, আর এটার মধ্যে ওরিওর ক্রিম রাখবো। আর এইটার মধ্যে আমরা আমাদের আজকের কেক বানাবো, তাও আবার চুলায়। ওয়াও, দেখা যাক কেমন হয়, লাইফে ফার্স্ট টাইম কেক বানাচ্ছি। সো গাইস, বেশি কথা না বলে এখন শুরু করা যাক। অনেক গরম, যাচ্ছে আমি আমার চুলটা বেঁধে নিয়েছি বিকজ রান্না করে তো আর এসি নাই। যাই হোক, সো এখন ওয়াও, আমার দেখে খেতে মন চাচ্ছে, আগে একটা খেয়ে নেই। কি বলো গাইস? এটা হচ্ছে কি ভ্যানিলা আর স্ট্রবেরি ফ্লেভারের ওরিও, একটা খাই। এত মজা। এটা হচ্ছে কি মালয়েশিয়ান ব্র্যান্ডের ওরিও, অনেক মজা। এখন হচ্ছে গিয়ে আমি অ্যাপ্রন পরে নিব বিকজ শেফ ইপি এখন হচ্ছে গিয়ে কেক বানাবে, স্পেশাল ভাবে তো রেডি হতেই হবে, তাই না? এখন হচ্ছে আমরা ওরিও বিস্কিট আর ক্রিম এগুলো আলাদা করব। এই যে হচ্ছে গিয়ে ক্রিমটা, সো ক্রিম গুলো আলাদা করে নিতে হবে বিস্কুটের থেকে। আমাদের বিস্কুট আর ক্রিম আলাদা করা হয়ে গিয়েছে, বাট আমার তো মনে হচ্ছে এখন কেকটা ছোট হয়ে যাবে। কেন জানি এক প্যাকেট নিতে যেও নেই, জানি না কি হবে। লেটস সি, এতটুক দিয়েই মেক করি। এখন আমরা ওরিও বিস্কুটটা আমাদের কেকের বাটিতে নিয়ে এটাকে হচ্ছে মারধর করব।
মানে এটাকে হচ্ছে কি একদম গুঁড়া গুঁড়া করতে হবে, আপনার চাইলে ব্লেন্ডার দিয়েও করতে পারেন, বাট আমি ইজি হওয়ার জন্য হচ্ছে কি এটা দিয়ে করবো, চাইলে হাত দিয়েও করতে পারেন। অনেক কষ্টের পরে আমরা আমাদের ওরিওটাকে ভালো মতো ভাঙতে পারছি। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এই ক্রিমটা যেটা আলাদাভাবে করে নিছি এটা হচ্ছে দুধ দিয়ে মিক্স করব। এখানে একটু হালকা ওয়ার্ম মিল্ক ইউজ করব। গাইস এটা কি হয়, প্রতিবার আমি কাজ করতে গেলে অকাম হবে। এই যে দেখেন পারফেক্টলি কোনো কাজই করতে পারি না, এর জন্য আমি কাজই করি না। এখানে আমাদের ক্রিমটাও মিক্স করা ডান। এখন হচ্ছে গিয়ে আমরা আমাদের মেইন যে ওরিও কেক এটা বানাবো। তো এটার জন্য লাগবে আমাদের মিল্ক আর হচ্ছে একটা হ্যান্ড মিক্সার। আস্তে আস্তে করে আমরা এটা অ্যাড করে দিব, তারপর এটা ভালোভাবে মিক্স করে নিব এইভাবে আস্তে আস্তে। গাইস এই রেসিপিটা কিন্তু অনেক ইজি। ফাইনালি মিক্স করা ডান। এই যে খুবই সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে। এখন হচ্ছে গিয়ে আমরা যে ক্রিমটা মেল্ট করেছি এটা হচ্ছে হাফ দিয়ে দিব, বেশি দিব না। সো এখন এই ক্রিমটাকে মিক্স করে নিব কেকে। ওয়াও কি সুন্দর ব্ল্যাক এন্ড পিঙ্ক। বেকিং পাউডার ইউজ না করে আজকে আমরা ইনো ইউজ করব কেকে। সো এটা আমি রেসিপিতে দেখছি, জানি না কেমন হবে, ইউটিউবে তো অনেক কিছুই দেখায় কিন্তু উল্টা হয়। সো এই হচ্ছে গিয়ে মিক্স করে দিলাম ইনোটা, মিক্স করে নিব এখন আমাদের কেকটা। এই যে দেখেন ওয়াও ফুলে যাচ্ছে কেকটা ইনো দেওয়ার পরে। ও কেকের চেহারাটাই চেঞ্জ হয়ে গেল। গাইস দেখেন কেকটা কেমনে ফুলতেছে। ও মাই গড, এই যে ওয়াও পারফেক্ট একটা ব্যাটার হয়ে গেল। তো এখন এটা একটু মিক্স করতে হবে 1 থেকে 2 মিনিট। মিক্স 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 মিক্স। লাইফে ফার্স্ট টাইম কেক বানাচ্ছি, ভালো তো হতেই হবে। সো এভরিওয়ান ফাইনালি আমাদের কেক ফুললি রেডি। এখন হচ্ছে গিয়ে এটা চুলায় দিব। আল্লাহ প্লিজ মান সম্মানটা রাখো, জীবনে প্রথমবার কেক বানাচ্ছি, তাও আবার জামাইয়ের জন্য, হোপফুলি ভালো হবে। গাইস আসো এখন কেকটা চুলার মধ্যে দেওয়া যাক। অনেককেই দেখি ওভেনে বানায়, অনেককে দেখি চুলায় বানায়। সো কিভাবে বানালে বেটার হবে জানি না, বাট বেশিরভাগ দেখছি মানুষ চুলায় বানায়। সো এখানে আমি চুলাতে বালু নিয়ে নিয়েছি, এই বালুর মধ্যে হচ্ছে কি আমরা আমাদের কেকটা আজকে মেক করব। সো এখন বালুটা গরম করতে দিতে হবে কেক বানানোর আগে, হোপফুলি ভালো হবে। কেকটা নিয়ে চলে আসলাম, আর এই যে এখানে আমাদের বালু গরম হয়ে গিয়েছে। এখন এটা দিব বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ। এটা আমরা ঢেকে দিব, আর আমরা 10 মিনিট পর পর চেক করব টুথপিক দিয়ে যে আমাদের কেকটা ভালো মতো হয়েছে কিনা। দেখা যাক কত মিনিট লাগে কেকটা মেক করতে। লেটস সি। আমি অনেক এক্সাইটেড প্লাস নার্ভাস, কারণ অলমোস্ট 10 মিনিটের বেশি হয়ে গেছে। এখন হচ্ছে কেকটা দেখব। আমি যে এত নার্ভাস। বিসমিল্লাহ। ও মাই গড এত সুন্দর ফিনিশিং। আল্লাহ এটা আমি বানাইছি। একটু ক্লোজলি দেখাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিজের নজর তো নিজেরই লেগে যাচ্ছে। এখন একটু টুথপিক দিয়ে দেখি। না গাইজ মাঝখানে এখনো হয়নি, দেখি সাইডে। সাইডে অনেকটা হয়ে গেছে বাট মাঝখানে এখনো হয়নি। সো আমরা আরেকটু ওয়েট করবো আমাদের কেকের জন্য। ও মাই গড আমি এক্সপেক্ট করিনি এত ভালো হবে। কি যে খুশি লাগতেছে। গাইস ওইখানে আমি এত কষ্ট করে কেক বানাচ্ছি তার জন্য, আর এইখানে সে গেম খেলতেছে। লাইক সিরিয়াসলি তুমি একটু দেখতেও যাও না যে আমি কি করতেছি। তুমি না আমাকে সারপ্রাইজ দিবা, তাহলে আমি গিয়ে দেখে কি করব বলো? একবারে সারপ্রাইজ পাই, এর জন্যই তো ওয়েট করতেছি। তো তুমি একটু হেল্প করতেও যাবো না? এত খারাপ তুমি। যে গাইস এখানে সে গেম খেলতেছে, তুমি অনেক পচা। তাই 20-25 মিনিট হয়ে গেছে, আই থিংক এখন হয়ে গেছে। দেখি। ও ডান। টুথপিক দিয়ে এখন দেখবো হয়েছে কিনা। টুথপিক খালি আসছে মানে হয়ে গিয়েছে। ইয়ে আচ্ছা আমরা কেকটা একটু আস্তে করে। ওমা। তো এখন আমরা কেকটাকে একটু ঠান্ডা হতে দিব। ঠান্ডা হওয়ার পরে হচ্ছে কি আমরা কেকটাকে ডেকোর করব। কেমন হয়েছে দেখেন আম্মু, এই যে কেক। গাইজ আম্মু চলে আসছে কেক দেখতে। ফার্স্ট টাইম বানাইছে তো ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এখনো গরম, একটু পর ঢাইলা পরে এগুলা দিয়ে ডেকোরেশন করবো। হ্যাঁ ঠান্ডা হয়ে না হুম।
আম্মু খেয়ে রিভিউ দিবেন আজকে। সো এভরিওয়ান, 1 ঘন্টা চেষ্টা করার পর বাটি থেকে কেকটা উঠাতে পারছি। একটা মিস্টেক করছি, সেটা হচ্ছে গিয়ে বাটির নিচে আমি কোনো প্রকারের কাগজ বা তেল বা কিছুই দেই নাই। সো তাও কোনো রকম ভাবে উঠাইতে পারছি, জানি না। ওয়াও, ভাঙ্গা কেক। এমনি আমার মনটা গাইস খারাপ হয়ে গেছে, কারণ কেকটা অনেক সুন্দর হয়েছে। আপনারা একটু ক্লোজলি দেখেন, আমি আচ্ছা, দেখাই। ভাঙ্গা হোক আর যাই হোক, কেক তো কেকই, দেখতে তুমি অনেক ধরে সুন্দর দেখো। লাগে। ওয়াও, সফটি সফটি হইছে। কিন্তু জানো কি হয়েছে, প্লেট বাটির নিচে আমি কাগজ দেইনি, এর জন্য হয়েছে লেগে গেছিল। না না না, একটু খাই। আচ্ছা খাও। কেমন হয়েছে? অনেক ইয়াম্মি। ওরিও ফ্লেভার। হ্যাঁ, তোমার ফেভারিট। মজা হয়েছে না? মনটা খারাপ হয়ে গেছে। খারাপ হয়েছে। আচ্ছা, এখন এটাকে ডেকোর করবো গাইস। ডেকোরের জন্য নিউট্রেলা নিয়ে নিয়েছি। তুমি কি দেখবা কিভাবে ডেকোর করি? ওয়াও। এখন এখানে দুটো কিটক্যাট অ্যাড করে দিছি। কেকটা যেহেতু ভেঙে গেছে, সো দ্যাটস ওয়াই কিটক্যাটটাও সরে যাচ্ছে। আমার পুরা মনটা খারাপ হয়ে গেছে। এত সুন্দর, এত পারফেক্ট কেক হয়েছে মাশাআল্লাহ। জাস্ট বাটি থেকে উঠানোর সময় ঝামেলাটা লাগলো, কারণ আমি নিচে কোনো কাগজ নেইনি। যাই হোক, যা হয়েছে তা হয়েছে, এটা নিয়ে আফসোস করে কোনো লাভ নেই। এখন কেকটা কিভাবে ভালো করা যায় এটা দেখি। M&M দিব। ওয়াও, আমার বউটা কত সুন্দর ডেকোরেশন করতেছে। সুন্দর হইতেছে তো কেকটা। তবে আমার মন সান্ত্বনা দিও। না না, কিসের সান্ত্বনা, ভালো কেক হয়েছে। তো কেকই, অনেক সুন্দর হইছে এটা। আর তুমি যেভাবে ডেকোরেশন করছো, এগুলো তো দেখে আমার মনে হচ্ছে না যে এখানে কিছু হয়েছে। সত্যি। হ্যাঁ। সো গাইস, এই হচ্ছে কি আমার কেকের ফাইনাল লুক। ফাইনালি কেকের ডেকোরেশন করা ডান। এই হচ্ছে তোমার সারপ্রাইজ। কেমন লাগলো? অনেক সুন্দর। কই লেখলা না হ্যাপি বার্থডে? না, মন নাই গা এখন, আর এর জন্য কিছু লিখবো না। থাক, আমি না 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 না, আমরা এখন কেক কাটবো। আম্মুকে নিয়ে আসি, চলো। এখন আমরা সবাই মিলে তুমি একদম সামনে যে কাটছো না। এখন আমরা কেকটা কাটবো। প্রি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। একটি ভুল সারা জীবনের কান্না। কালকে তার বার্থডে, আজকে আমরা সেলিব্রেট করতেছি। মজা হয়েছে তো? কেমন হয়েছে আম্মু? কেকের ভিতর অনেক মজা হয়েছে। কেকটা অনেক মজা হয়েছে। গাইস, কেকটা দেখতে সুন্দর না হলেও কেকটা কিন্তু মজা হয়েছে। রিভিউ পাইছি 10 এ কত? অনেক মজা হয়েছে। অনেক মজা হয়েছে। 10 এর মধ্যে 10 এর মধ্যে 8। ফার্স্ট টাইম বানাইছো হ্যাঁ। এই জন্য। থ্যাংক ইউ। তো গাইস, এখন আমি একটু খাই। মজা হয়েছে তো? কেকটা দেখতে সুন্দর না হলেও হয়েছে গাইস, টেস্টটা কিন্তু ভালো। থ্যাংক ইউ ইতি, এত সুন্দর একটা কেক বানানোর জন্য। বাট আমি আরো পারফেক্ট বানাইতে চাইছিলাম। থাক, অনেক সুন্দর হয়েছে। যাই হোক গাইস, আমি এটা 21 তারিখে বানাচ্ছিলাম, বাট এখন অলরেডি দেখাই তোমাদেরকে 22 তারিখ রাত 2টা বাজে। মানে কালকে রাত 12টায় 23 তারিখ হবে আর তালহার বার্থডে। সো প্রি বার্থডে কেকটা কেমন লাগলো? অনেক মজা, খেতে অনেক মজা, বাট দেখতে যেমনই হোক। যাই হোক গাইস, আমার শাশুড়ি এন্ড তালহা বলছে যে ফার্স্ট টাইম হিসাবে 100 তে 100, কেউ কিছু বলবা না, ওকে? ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি আবার পারফেক্ট করে বানাবো তোমার নেক্সট বার্থডে তে, ওকে, ইনশাআল্লাহ। বাট একটা জিনিস কি জানো, কি? ডেকোরেশনের জন্য M&M টা সুন্দর লাগে, বাট আমি তো M&M পছন্দ করি কিন্তু না। আমার তো পছন্দ। সো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে তাকে হ্যাপি বার্থডে বলবা এন্ড তার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বার্থডে গিফট হিসাবে। হ্যাঁ। এন্ড অলসো তার ফার্স্ট টাইম বার্থডে সেলিব্রেট হচ্ছে আর একদম জলদি জলদি officially। 1 মিলিয়ন করে দিবেন। হ্যাঁ, তো তোমার ফিলিংস কেমন বার্থডে হচ্ছে যে তোমার? আমি অনেক অনেক excited? নার্ভাস প্লাস এক্সাইটেড বিকজ ফার্স্ট বার্থডে প্রোগ্রাম বাহিরে। হ্যাঁ, সো এভরিওয়ান তোমরা চোখ রাখো, তার ইউটিউব চ্যানেলে স্পেশাল বার্থডে ব্লগ আসতেছে এন্ড আমি অনেক এক্সাইটেড। সামনে 3টা ব্লগ আসতেছে বার্থডে নিয়ে। হ্যাঁ। সো সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।